হ্যালো, আসসালামু আলাইকুম। বিস্ময় টুইটার থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলব সেটি হলো ব্রাজিল। আর ব্রাজিলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে সহজে গার্মেন্টস ব্যবসা করতে পারেন। আপনার যদি ইন্টারেস্ট থাকে তো আপনি ব্রাজিলে গার্মেন্টস ব্যবসা করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে আমরা টোটাল ডিটেইলস প্ল্যান বলে দেবো আপনাকে। আর আপনার কি মানে আপনি বিজনেস প্ল্যান রেডি করতে পারেন সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আপনার যদি ইন্টারেস্ট থাকে তো আপনি ব্রাজিলে গার্মেন্টস নিয়ে ব্যবসা করবেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওতে আপনার যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো কি ধরনের পোশাকের চাহিদা বেশি আপনার গার্মেন্টসের, তারপর কিভাবে রপ্তানি করবেন, কত টাকা লাগতে পারে আপনার, লাভ লোকসান সবকিছু বিস্তারিত জানাবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কিন্তু আপনার ব্যবসার মানে ধরনই বদলে দেবে আপনার। আপনি ধরেন 10-15 লাখ টাকা খরচ করে ইউরোপে না গিয়ে এভাবে ব্যবসা করলে আপনি কিন্তু ধরেন এখানে যদি 3 লাখ টাকা ইনভেস্ট করেন আপনি কিন্তু 30% লাভ পাবেন, মানে 1 লাখ টাকা লাভ করতে পারেন প্রতি মাসে। তো আশা করি বিষয় 10 লাখ টাকা ইনভেস্ট করলে 3 লাখ টাকার মতো লাভ করতে পারবেন। তো হিউজ একটা ব্যাপার, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি ব্রাজিল ব্যবসা করবেন গার্মেন্টস ব্যবসা, তাহলে ভিডিওটি দেখেন। তো প্রথম যে বিষয়টি রয়েছে সেগুলো ব্রাজিল সম্পর্কে আমরা জানি নেই। ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ, জনসংখ্যা প্রায় 21 কোটির উপরে। ব্রাজিলের মানুষ খুবই ফ্যাশন এবং পোশাকে প্রচুর টাকা খরচ করে। তারা তাদের নিজস্ব গার্মেন্টস আছে, কিন্তু তারা প্রচুর পোশাক আমদানি করতে হয়, কারণ এখানে পোশাকের দাম বেশি। তো বাংলাদেশে যদি আপনি পাবেন মানে কম দামে ভালো কোয়ালিটি, বাংলাদেশ কিন্তু কম দামে প্রোডাক্ট উৎপাদন করতে পারে, বিশাল প্রোডাকশন ক্যাপাসিটি, অভিজ্ঞ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তো আপনি হিউজ একটা ব্যাপার, আশা করি বিষয়টা বুঝতে পারেন। ব্রাজিলে কোন ধরনের পোশাকের চাহিদা বেশি? এখানে আপনার টি শার্ট, জিন্স, ড্যানিম, স্পোর্টসওয়্যার, আন্ডারগার্মেন্টস, বাচ্চাদের পোশাক, এই ধরনের পোশাকের প্রচুর, সামার ও লাইট কটন পোশাক, এগুলো প্রচুর চাহিদা। আর ব্রাজিল গরম দেশ, তাই তার হালকা কাপড় ও ক্যাজুয়াল পোশাক বেশি বিক্রি হয়। তো বাংলাদেশ থেকে আপনার মডেল যে রয়েছে 3 ধরনের, আপনি ইয়ে করতে পারেন কিভাবে ব্যবসা করবেন। এক নম্বর মডেল হলো এক্সপোর্ট ভিত্তিক ব্যবসা। ধরুন আপনি বাংলাদেশে পোশাক তৈরি করবেন, ব্রাজিলের যে আমদানিকারক বা যারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং সহজে নিরাপদ এটা আপনার মানে খরচই নেই, আপনি বাংলাদেশ থেকে মানে গার্মেন্টস প্রোডাক্ট লট কিনে তারপর ওইখানে পাঠাবেন। ব্রাজিলের ডিস্ট্রিবিউশন পার্টনার, আপনি 2 নম্বর মডেল হলো ব্রাজিলের কোনো লোকাল পার্টনার, তারা মার্কেটিং বিক্রি করবে, আপনি প্রোডাকশন সাপ্লাই দিবেন। এটাও করতে পারেন। আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারেন, আপনার নিজের ব্র্যান্ড তৈরি করলেন, ব্রাজিলে আপনি কোনো দোকান শপ খুললেন। আর লাভও বেশি আবার ঝুঁকিও বেশি এখানে। তো এখানে লাভ রয়েছে, আপনি ধরেন যদি বিজনেস স্টার্ট করতে পারেন আপনার 30% প্রফিট থাকবে মিনিমাম, মানে ব্রাজিলের গার্মেন্টস ব্যবসায়। তো আপনার যদি বাংলাদেশ থেকে আপনি রপ্তানি করতে চান, আপনার কিছু জিনিস করতে হবে, যেমন আপনার বাংলাদেশের ট্রেড লাইসেন্স নিতে হবে, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার লাগবে, ব্যাংক ও এলসি সিস্টেম, ইনভয়েস ও প্যাকিং লিস্ট, শিপিং, মানে আপনি কিভাবে প্রোডাক্টটা পাঠাবেন। তো এইগুলো আপনার কাগজপত্রগুলো আপনার রেডি করতে হবে। আপনি বাংলাদেশ থেকে চট্টগ্রাম বন্দর থেকে ব্রাজিলের বন্দর সময় লাগে 30 থেকে 40 দিন। তো আপনার 30 দিনের মধ্যেই পোশাক পৌঁছে দেয়। তো আপনার যে খরচ রয়েছে সেটা হলো আনুমানিক খরচ, আপনার স্যাম্পল, প্রোডাকশন, শিপিং ও ফ্রেট, কাস্টম, ডকুমেন্টেশন, মার্কেটিং, ব্রোকার খরচ। তারপর আপনার ছোট গাড়ি শুরু করলে আপনার ধরেন 10,000 থেকে আপনি $15,000 দিয়ে মানে অর্ডার করে পাওয়া আপনার সম্ভব। লাভের মার্জিন আপনার 30%। ধরেন আপনি 10,000 টাকা বাংলাদেশে টাকা কত 12 লাখ টাকা, 15 টাকা ইনভেস্ট আপনার 18 লাখ, এরকম আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি কিন্তু মাস শেষে হিউজ একটা প্রফিট নিতে পারবেন। মানে প্রতি চালানে কিন্তু আপনি ধরেন 10 লাখ টাকা ইনভেস্ট করলে 3 লাখ টাকার উপরে লাভ করতে পারবেন। তো হিউজ একটা ব্যাপার স্যাপার, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি মানে যে কাজটি করতে হবে আপনাকে, মানে আগে বাংলাদেশের ট্রেড লাইসেন্স নিতে হবে, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স নেবেন, ব্যাংক এলসি সিস্টেম, মানে কিভাবে টাকা আপনি আনবেন, ইনভয়েস আর প্যাকিং লিস্ট আর শিপিং, এগুলো আপনি করতে পারলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। তো আপনি যদি বিদেশ না গিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। তো আপনার এখানে কিছু বিষয় ঝুঁকি রয়েছে, এগুলো সতর্ক থাকতে হবে আপনাকে। ভুয়া বায়ার, ধরেন আপনি এমন বায়ার ঠিক করলেন যারা মানে ফেক, তো আপনাকে জন্য অরিজিনাল বায়ার খুঁজে পেতে হবে। পেমেন্ট ঢিলে, দেখা গেলো আপনি প্রোডাক্ট পাঠালেন এক মাস পরে পেমেন্ট পেলেন, তো এই জন্য এই ধরনের মানে বায়ার আপনাকে নেওয়া যাবে না। কোয়ালিটি ইস্যু, মানে আপনার কোয়ালিটি ঠিক রাখতে হবে। শিপিং দেরি, আপনি যদি ঠিকভাবে জাহাজ পৌঁছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনি সবসময় অ্যাডভান্স বা এলসি ব্যবহার করুন। ছোট অর্ডার দিয়ে শুরু করুন, বড় অর্ডার দরকার নেই, কন্ট্যাক্ট ছাড়া মাল পাঠাবেন না। তো আপনি যাদের সাথে মানে ভালো করে কন্ট্যাক্ট করুন, তারপর সবকিছু পাঠাবেন। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এই ধরনের কোনো ডকুমেন্টেশন প্রয়োজন হয় আমাদের পরামর্শ নিতে পারেন। তো আপনারা মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় হলো ব্রাজিলের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে, তো আপনি কিন্তু সহজে ব্রাজিল যেতে পারবেন। আর যদি আপনি ধরেন ব্রাজিল অনেকে চোরা পথে যেতে চায়, আপনি যদি এই বিষয়গুলো ধরেন, আপনি যদি ব্যবসা শুরু করেন আপনি কিন্তু ইজিলি ভিসা পাবেন যে আপনি একজন রপ্তানিকারক।
তো আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে, আপনি কিন্তু এই ধরনের সুযোগ রয়েছে। তো আপনি ওখানে গিয়ে তারপর নিজের বিজনেস করতে পারেন, চাকরি করতে পারেন। যার মানে ব্রাজিল একটা হিউজ সম্ভাবনা দেওয়া দেশ। এখানে কিন্তু প্রচুর, বললাম 21 কোটির উপরে লোক জনসংখ্যা রয়েছে, হিউজ বাজার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে আপনি যদি ব্যবসা নাও করেন, আপনি যদি শুরু করেন, তাহলে কিন্তু আপনি অটোমেটিক ব্রাজিলের ভিসা পাবেন, বাংলাদেশ এম্বাসি রয়েছে ব্রাজিলের। তারপর আপনি জব বা ব্যবসা যেটা শুরু করতে পারেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনি যদি এই ধরনের একটা ভিডিও চান যে আপনি ব্রাজিলে আর কি ধরনের ব্যবসা করবেন, ওই সহজ ব্যবসা, তো সেই সম্পর্কে আমি ধারণা দিলে, আপনি যদি ইন্টারেস্ট থাকেন আমাদের কমেন্টস করতে পারেন ভিডিওতে। তো আমরা কিন্তু আপনাদেরকে আবার ওই ধরনের একটা ইনফরমেশন দিয়ে দেবো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। তো অনেকে আমাকে কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন। এই যে নাম্বারটি, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। এখানে আপনার মেসেজ দিলে আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর কিভাবে সিভি রেডি করতে প্রফেশনাল মানে, আপনারা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু আমরা টোটাল প্রসেসগুলো দিয়ে থাকি, কিভাবে আবেদন করে সেই প্রসেসগুলো দিয়ে থাকি। সেগুলো আপনারা পুরো ভিডিও দেখলে কিন্তু নিজেই করতে পারবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর ব্রাজিল কিন্তু আপনার খুবই সম্ভাবনাময় একটা দেশ, মার্কেট, প্রচুর জনসংখ্যা। বাংলাদেশ থেকে হিউজ অনেকে ভালো ব্যবসা করতেছে। এই জন্য আমাদের আজকে ভিডিওটা রেডি করলাম। তো আপনার মানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল, যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কাভার লেটারটা এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন? তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর, এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে, আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।